যে ভাবি আটটা যেতেছে ভাই সাহেব মনে করে গিয়ে দৌড়ালাইছে ভাবিয়ে না এইরকম এই পর্যন্ত হইছে না। অথবা ভাই সাহেবরে ভাবিটাই খেলাইছে এই ঢাকা একবার হইছে। কথাটা মনে পড়ছে, এটা কি কইলে তা ঢাকা একবার হইছে, এটা আমার মনে আছে, এই আমি শুনছি। এটা কি যেটা শুনছি এটা কইলে তা ঢাকা এই বেড়া কুন্ডা বেডি কুন্ডা চিনন বড় মুশকিল। বেড়াইতে এরকম লম্বা লম্বা চুল রাহে, কানও দুল দিয়া রাহে, গলাত মালা দিয়া রাহে, আতো বালা দিয়া রাহে। ফিসে দিয়ে আপনি দেখলে মনে করেন পুরা ভাবিয়ে, সামনে গিয়ে দেখবেন ভাই সাহেব ঢাকার বেড়ায় বেরিয়ায় চিনন। আবার বেরিয়েছে ক্যাটস পিন্দা রাখছে, জিন্সের প্যান্ট শার্ট, চুল বব কাট দিয়া রাখছে, বয় কাট। আপনি বুঝনের কোনো আলহামদুলিল্লাহ। জি কারেন্ট গেলে গায়ে এই কোন লাগে না, কারেন্ট গেলে পড়তে হয় ইন্না লিল্লাহি, আর কারেন্ট চলে আসলে কি পড়তে হয় অহন দক্কারে যেমন সুরে সুরে পড়তে আসেন। হ্যাপলা আসতেন কখনো আমিন কন। তাইলে পুরুষ কোনটা মহিলা, ওই ঢাকার কথাটা কোথাও বুঝতাম। হ্যাঁ ঢাকা বেড়াইতে লম্বা চুল রাহে, কানও দুল দিয়া রাহে, এটা এখন বলল ফ্যাশন। হাতের ভিতরে বালা, গলাত মালা, এটা বেড়া না বেডি চিননের কোনো ভালো না। ওই সামনে দিয়া দেখলে কথাবার্তা শুনলে গলার আওয়াজে হয়তো ধরা যাইতে পারে যে এটা পুরুষ। বেডিয়েতে ক্যাটস পরে, ক্যাটস আর জিন্সের প্যান্ট শার্ট, চুল হইল বয় কাট। এটা বেড়া না বেডি বুঝনের কোনো। তো মাইয়ারে লইয়া মায় গেছে শপিং করতে মার্কেটে। তো শপিং সেন্টারে গেছে পরে আর হেতারা দোকানদার আর গিয়া যারা সেলসম্যান ম্যানেজার ধরতে ফাটতেছে না বেড়া না বেডি। তো তারা কইতে আছে ভাই এটা কি আপনার মেয়ে? কয় না। এটা কি আপনার ছেলে? ওই যে মাইয়াও যেরকম মাও যেরকম। তো দোকানদারি জিজ্ঞেসে ভাই এটা কি আপনার ছেলে? কয় না মেয়ে। ও আপনি তো এলে আপ্পা। কয় না মা। ছেলে না মেয়ে ধরতে পারছে না, মা না বাপ। এটাও নাউজুবিল্লাহ কোন না। এটা কি সামনের দিকে পৃথিবীটা থাহনের লক্ষণ না কিয়ামতের লক্ষণ? আল্লাহ নবী কিয়ামতের 3টা লক্ষণ বলেছেন, যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে এবং এই 3 দল মানুষ কখনো জান্নাতে যাবে না, যারা পুরুষ হইয়া মহিলার ভেষ ধারণ করে, মহিলা হইয়া পুরুষের ভেষ ধারণ করে। নাউজুবিল্লাহ বলবেন না। তারা কখনো জান্নাতে যাবে না। আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাইলে এখন পুরুষ কোনটা মহিলা কোনটা আপনি চিনন সহজ। কিরকম? যখন আপনি দেখবেন নাকের মাঝে ফুল, কানের মাঝে দুল, গলার ভিতরে বালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো নারীর একটা বর্ণন। তো এটি উল্টা, এটি অন হয় না, তারপর আপনারা বুঝাইয়া কইলাম আর কি। এখন পুরুষ আর নারী আপনি চিনছেন, এখন জান্নাতি আর জাহান্নামী চিনবেন কেমনে? পুরুষ আর নারী চিনার জন্য তো বডির ভিতরে কিছু লক্ষণ আছে, আলামত আছে। এখন কে জান্নাতি কে জাহান্নামী গাও দোলে হানাই। এখন জান্নাতি কারা? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে,
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন যে তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? ওরা হলো নবীর সাহাবা, যারা যারা জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের হোমনায় অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আর কখনো আসা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে নতুন এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি পুলকিত। আপনারা যেভাবে বরণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ আমাদের এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেখ। সবাই বলি আমিন। বন্ধুগণ, এশার নামাজ অনেকেই জামাতের সাথে পড়েছেন, অনেকে পড়েন নাই, পড়ার সম্ভাবনাও নাই, এটা আমি জানি। কিন্তু মাহফিল শুনতে আসছেন, ওকে ফাইন। এ মাহফিলের উসিলায় আল্লাহ যদি আপনাকে বদলে দেন, আল্লাহ যদি আপনাকে চেঞ্জ করে দেন, আল্লাহ যদি আপনার দামাগের ভিতরে ভয় ঢুকিয়ে দেন, কল্পকে পরিবর্তিত করে দেন, তাহলে হয়তো আশা করতে পারি আমরা ফজরের নামাজ থেকে আপনার জীবনে কোনোদিন আর নামাজ নাও ছুটতে পারে। আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। বন্ধুগণ, আমাকে একটু সহযোগিতা করা লাগবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ না মোবাইলের জন্য। বাবা, মোবাইলটা নামাও। সবার মোবাইলগুলো বন্ধ করো। যারা হাতে ধরে রেখেছেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা রেকর্ড হয় না, অযথা পরিশ্রম করা, কারণ আওয়াজটা ওই পর্যন্ত পৌঁছছে না। পাশাপাশি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। ইউটিউবে ওরা এটাকে অনেক ঘষা মাজা করে আপনাদের কাছে পৌঁছায়। ইউটিউবে যেই পরিমাণে ওয়াজ ঢুকছে, আপনি দেখতে 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 একদিন মরে যাবেন, ওয়াজ বাহি থাকবে। সবটি ওয়াজ করে শেষ করে আপনি মরতেন পারতেন না। তা এটা বন্ধ করতে কইতাম আর কি। হ্যাঁ, কথা শুনতে হবে তো বাবা। তো একটা মোবাইল বন্ধ করবা, এটাই যদি না শুনো, তাইলে আমি যেই ওয়াজ করবো এটা তুমি শুনবা, আমি বুঝবো কেন? আর শুনলেও মানবা, এটা তো আমার দুরাশা। একটা কাজ আমরা যদি করাইতে না পারি, তাহলে বাকি ওয়াজ কিভাবে করাবো? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে জবাব দিন। 1 নাম্বার, জোরে বলবেন না আস্তে? 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার? আপনি বলতে পারেন না? না সমস্যা? ডাক্তারে কইছে আস্তে কইতে, তো জোরে কইেন। আমিন কর, জোরে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। দয়া করে মঞ্চে এবং সামনে যারা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুরের চেয়ারটা, হুজুর না স্যার, স্যারে তো হুজুর হয়ে গেছেন। ঘোরাও স্যার, ঘোরাও চেয়ারটা, ঘুরাই দেন, ফোনের চেয়ে ঘুরা দেন, আরো ঘুরান। সব হয়েছে না? সব হয়েছে। আপনারাও ঘুরেন, আমার দিকে ঘুরেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, লোক কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছে, আহা, কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছেন, আপনারা এর চাইতে বেশি লোক হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ যে পাঠিয়েছেন, মানুষ আবার 2 ভাগ। খুব খেয়াল করেন, মানুষ কয় ভাগ? মানুষ হলো 2 ভাগ। একদল হলো পুরুষ, আরেক দল হলো মহিলা। এই 2 ভাগ মানুষ। একটা
গ্রুপ আছে পুরুষ না মহিলা, যাদেরকে আমরা হিজড়া বলি, তৃতীয় লিঙ্গ, এটা একটা গ্রুপ আছে। কিন্তু নর্মালি ন্যাচারালি ফিতরাতগতভাবে মানুষ দুই ভাগ, পুরুষ এবং জন্মগতভাবে। কথা বললেন, একটু খেয়াল করে শুনেন, আপনারা কথা বললেন না দয়া করে। বসাইতে গিয়া চুপ করাইতে গিয়া যদি কথা বলেন তাহলে চুপেরও দরকার নাই, বহনেরও দরকার নেই, আওয়াজ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমিন কন। তো মানুষ প্রথমত দুই ভাগ, পুরুষ আর মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? এই পুরুষ এবং মহিলা শব্দ মিলাইয়া মানুষ আছে আরো দুই প্রকার। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? এখন আমরা এখানে পুরুষ যারা ময়দানে আছি, মহিলা প্যান্ডেলে অথবা মাদ্রাসায় অথবা বাড়িঘরে যে সমস্ত মা বোনেরা আছেন, সবাই মিলে আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক সময় কই তুমি কি ফেরেশতা হইছ, মানে বালা বুঝানোর লেগে না। ফেরেশতা কিন্তু আমরা চাইতে ভালো না, ফেরেশতা মানুষের চাইতে উত্তম না। ফেরেশতা বানানো হয়েছে মানুষের খেদমতের জন্য। ফেরেশতার অনুভূতি নাই, শীতও নাই, গরমও নাই, বিয়াও নাই, সন্তানও নাই, উনা উফাস ভুক্তিরাস, ফেরেশতার কিচ্ছু নাই। এই যে বাসটা, এই বাসটা যে দাঁড় করাই রাখছে, প্যান্ডেলের বাস, মাহফিলের 1 মাস পরেও এই বাসটারে যদি না তুলে, বাসটায় কোনো কেউ এরকম তো না, ও মাহফিলের আগে যে খাড়া করাইলেন আমার আর হতাইতেন না, এই কথা বাসটায় কইতো না। কারণ বাসের এই অনুভূতি নেই। এটা দাঁড়া করাই রাখলে যে, হতাই রাখলে ও হেই, হতানের তো দাঁড়ানো আরও ভালো। কারণ হতাই রাখলে এটার সাইডগুলো দিয়ে উলিয়ে ধরে, দাঁড়াইলে হুদা গোড়া দিয়া ধরে, তো এটার লেগে আরও সুবিধা ভালো। বাসের যেমন কোনো অনুভূতি নাই, ফেরেশতারা মর্যাদার দিক দিয়ে অনেক, কিন্তু তাদেরকে আল্লাহ অনুভূতিহীন করে দিয়েছে। তারা নিজের ইচ্ছা মতো কিচ্ছু করে না। যেমন এখন মাহফিলের চতুর্পার্শ্বে ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কেউ দেখেন না, একটা ফেরেশতাও নিজের ইচ্ছায় আসে না, সবগুলো ফেরেশতা আল্লাহ পাঠাইছে। যদি মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহ যদি হুকুম না করে, একটা ফেরেশতাও এখান থেকে যাবে না, থাকতেই থাকবে। তো আল্লাহ আবার আরেক জায়গায় দায়িত্ব দেয়, তখন এখানতে হালাইয়া ওই আগামীকালকে নাগেশ্বর হুজুরের নেত্রকোনা মাহফিল, এখানতে আবার শু কইরা হ্যান গিয়া আবার দাঁড়াইতে হয়। সুবহানাল্লাহ কেন? এটা আল্লাহ বানাইছেন এইভাবে। কিন্তু মানুষ এই জন্যে শ্রেষ্ঠ, তারা গোনা বুঝে, সোয়াব বুঝে। ইচ্ছা করলে গোনা করতে পারে, ইচ্ছা করলে সোয়াব করতে পারে, কিন্তু বুঝা শুননা গোনা করে না, সোয়াব করে। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন মানুষ আমরা প্রথমত পাইলাম দুই প্রকার, খুব মনে রাখা লাগবে ওয়াজ, পুরুষ এবং কথা কেন, পুরুষ এবং মহিলা। আর এরপরে আমরা ভাগ করলাম আরেকভাবে, আল্লাহওয়ালা, শয়তানওয়ালা, জান্নাতি, জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ, এভাবে ভাগ করলাম। এখন জান্নাতি কারা, জাহান্নামী কারা, এটা কিন্তু চিন্তার দরকার আছে। বেড়া বেড়ি চিন্তা লাগছে কেন? বেড়া কারে কয়, বেড়ি কারে কয়, এটা কোনো ওয়াজ লাগবে না। কি ওয়াজ লাগবো? এই বাংলাদেশের জীবনে এইরকম হইছে না। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দরদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা কুমিল্লার জেলার হোমনা উপজেলাধীন নিজ গ্রাম আমি মনে করছি পরের গ্রাম আইয়া দেখি না আমরা গ্রাম নিজ গ্রাম জামিয়া ইসলামিয়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার 23তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 20 অক্টোবর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে বৃষ্টিমুক্ত রাত মেঘমুক্ত আকাশ অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ যিনি আমাদেরকে দান করলেন ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর
আজকের এই মাহফিলের জনাব সভাপতি ASM সাইফুল ইসলাম শাহ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন কালামি, বিশেষ বক্তা হজরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, হজরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান উসমানী, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস মৌলানা মোহাম্মদ মাহিউদ্দিন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।